হ্যালো সাম ইনস্টিটিউট, ওয়েলকাম আবার তোমাদের সবাইকে। কেমন আছো সাম ইনস্টিটিউটের সব চ্যাম্পিয়ন্সরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো আজ আবার চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে, দ্বিঘাত করণী, ক্লাস 10-এর একটা সোজা সহজ সরল চ্যাপ্টার, খুবই ইজি চ্যাপ্টার। চিন্তা করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না, কারণ তোমাদের সঙ্গে আছে কৌস্তব সাম। ঠিক আছে, চলো আজকে টপিকটা স্টার্ট করা যাক। দ্বিঘাত করণী। এই দ্বিঘাত করণীর আগে দ্বিঘাত করণী বলতে কি বোঝো সেইটা আগে আমি বলি, তারপরের অঙ্ক সব করানো হবে। আগে এর ক্লিয়ার কনসেপ্টটা নাও। দ্বিঘাত, চলো স্টার্ট করা যাক। দ্বিঘাত, এই দ্বিঘাত মানে কি? ঘাত মানে হচ্ছে পাওয়ার, বার মানে দুইয়ের ওপর এই যে স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, তারপর 3 টু দি পাওয়ার 3, 4 টু দি পাওয়ার 5, এই যে মাথায় যেগুলো লেখা হয় এগুলোকে পাওয়ার বলে, আর এইগুলো কি আবার ঘাত বলে। দ্বিঘাত মানে এর রুট, রুট হবে। দ্বিঘাত মানে বর্গ, ঠিক আছে। আর করণী, করণী শব্দের অর্থ হচ্ছে মূলদ নয় এমন সংখ্যা, মূলদ নয় এমন সংখ্যা, ঠিক আছে। মূলদ নয় এমন সংখ্যা হলো √3, √5, √7, এরকম অনেক আছে। মূলদ সংখ্যা কাকে বলে? ঠিক আছে, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে মূলদ সংখ্যা কাকে বলে। মূলদ সংখ্যার সংজ্ঞা তোমরা ক্লাস মানে 8-9 থেকে পড়ে আসছো, 9 থেকে পড়ে আসছো হয়তো। মূলদ সংখ্যা যে সংখ্যাকে, কি বললাম, যে সংখ্যাকে p/q আকারে লেখা যায়, p/q আকারে লেখা যায় এবং q নট ইকুয়ালস টু 0, মানে q 0 হবে না। মানে যেরকম 4/5, এইটা p, এটা q, q কিন্তু দেখো 0 নেই, এখানে লেখা আছে নট ইকুয়ালস টু 0, মানে 0 বাদে মানে যে কোনো সংখ্যা হতে পারে, তাকে মূলদ সংখ্যা বলে। আর অমূলদ সংখ্যা কোনগুলো? যে সংখ্যাকে p/q আকারে লেখা যাবে না, এবং এবং এইটা সেম, q নট ইকুয়ালস টু 0, যে সংখ্যাকে p/q আকারে লেখা যায় না সেটা হচ্ছে অমূলদ সংখ্যা, আর p/q আকারে লেখা গেলেই সেটা মূলদ সংখ্যা, ঠিক আছে। এই বইতে যেটা বলেছে √5, মানে 149 পাতায় নিচে যেটা লেখা আছে, একবারে নিচে দেখো ব্লু কালারের লাইন দিয়ে 3টে লাইন আছে, ওইটা একটু ভালো করে দেখো। যদি a এমন একটি ধনাত্মক মূলদ সংখ্যা হয় যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয়, এর মানেটা কি বলেছে দাও। বলেছে a একটি ধনাত্মক মূলদ সংখ্যা হয়, a হচ্ছে 4 একটা মূলদ সংখ্যা, ঠিক আছে। ধনাত্মক, পজিটিভ, এটা কিছু নয়, মানে ধনাত্মক মূলদ সংখ্যা হয় যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয়, যা আবার মূলদ সংখ্যার বর্গ নয়, মানে 4 হবে না, +2 এরকম কিছু, ঠিক আছে। তাহলে প্লাস মাইনাস √a আকারে সংখ্যাকে শুদ্ধ দ্বিঘাত করণী বলে। এই প্লাস মাইনাস √2 এইটাকে দ্বিঘাত করণী বলে, প্লাস মাইনাস √3 এইটাকে দ্বিঘাত করণী বলে, কারণ এইটা আর বর্গ করা যাবে না। প্লাস মাইনাস এইটাকে কি বলে? শুদ্ধ দ্বিঘাত করণী বলে, হ্যাঁ। প্লাস মাইনাস √5 যেটাকে আর ভাঙা যাবে না, প্লাস মাইনাস √6 যেটাকে ভাঙলে ওই প্লাস মাইনাস 2√3, এইরকম এইগুলোকে দ্বিঘাত করণী বলে, শুদ্ধ দ্বিঘাত করণী বলে, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে একটু একটু করে কনসেপ্ট। আবার a প্লাস মাইনাস √b আকারের সংখ্যা হলো মিশ্র দ্বিঘাত করণী। মানে ধরো এইরকম একটা আছে, এর আগে এক্সট্রা কিছু একটা আছে, মানে এর আগে একটা মূলদ সংখ্যা আছে, 4 হলো, বা ওটা যে কোনো কিছু হতে পারে, 4, 5, 6, এটা যে কোনো কিছু হতে পারে।
আর এইটাকে হতে হবে প্লাস মাইনাস, এবং এটা মানে কি বলবো, আর রুট করলে কিছু আসবে না সেই রকম একটা সংখ্যা এই ধারে থাকতে হবে, এক কথায় অমূলত সংখ্যা থাকতে হবে এই সাইডে। তাহলে ওটাকে মিশ্র দ্বিঘাত করণী বলে। তাহলে তোমরা দ্বিঘাত করণী, মূলত সংখ্যা, অমূলত সংখ্যা এই কনসেপ্টটা থিওরিটা একটু ক্লিয়ার হয়েছে, অঙ্ক করো আস্তে আস্তে আরো থিওরি ক্লিয়ার হয়ে যাবে। এখানে সেরকম আর কিছু নাই। 151 পাতায় যে সকল শুদ্ধ দ্বিঘাত করণী সদৃশ করণী নয় তারা অসদৃশ করণী, এগুলো একটু পড়ে নেবে কারণ এইগুলো থেকে কোশ্চেন আসবে না যদিও। চলো কোশ্চেন দেখি 9.1, একদম স্টার্ট করা যাক তাহলে। কোশ্চেন দেখি, একের দাগে একেরটা কি বলেছে, একের দাগে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি। গুণফল আকারে মানে দেখো একের দাগে একের রুট ওভার 175, রুট আছে ভেতরে 175, দেখেই বুঝতে পারছো যে এটা ওই রুট ওভার 5 বা রুট ওভার 7 বা রুট ওভার 2 বা রুট ওভার 3 এরকম কোনো সংখ্যা নয় যে আর ভাঙা যাবে না, তাহলে এটাকে ভাঙতে হবে। এটাকে লসাগু করো, একদম সব থেকে ছোট সংখ্যাটা দিয়ে লসাগু করবে। একবারে সব থেকে ছোট সংখ্যা কত দেওয়া যায়, 5, সব থেকে ছোট সংখ্যা 5 3 15, 5 7 25, 5 5 25, হ্যাঁ 35, 5 5 5 5 হলো 2, 5 3 29, হ্যাঁ 5 7 35। রুট ওভারের মধ্যে লেখো 5 ইন্টু 5 ইন্টু 5, ঠিক আছে। এই দুটো যখনই দুটো একই সংখ্যা এই রুটের ভেতরে থাকবে, সেই দুটো সংখ্যা একই থাকলে মানে এখানে যেরকম আছে 5 ইন্টু 5, এইরকম সেম একই থাকলে এই একটা সংখ্যা বাইরে বেরিয়ে চলে যাবে, আর মানে দুটো সংখ্যা থেকে কমন চলে যাবে দুটোই, দিয়ে একটা সংখ্যা লিখবো। দেখো কিরকম, এই দুটো 5 ধরে, এই দুটো 5 আছে তো আমরা এটাকে একটা 5 ধরবো এবং এটাকে এই রুটের বাইরে নিয়ে চলে আসবো, 5 রুট 7। এটা যদি রুট ওভার 3 ইন্টু 3 ইন্টু 3 থাকতো তাহলে দুটো 3 কে, যে কোনো দুটো 3 কে ধরতাম একটা 3 এবং সেটাকে রুটের বাইরে নিয়ে চলে আসতাম, বুঝতে পারছো। তাহলে বলো তো রুট ওভার 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 4, এটা কি হবে, চেষ্টা করো কি হবে। এই দুটো সংখ্যা বেরিয়ে যাবে, ঠিক আছে, 3টা বেরিয়ে গেল। রুট ওভার এখানে 2 ইন্টু 4, 4টাকে আবার ভাঙলে 2 ইন্টু 4টাকে ভাঙো 2 ইন্টু 2, তাহলে কি হবে 3 ইন্টু, আবার এখানে দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে যাবে, বাইরে বেরোলো, এটা গুণ হলো, রুট ওভার 2 পড়ে রইল 6 রুট 2, এরকম হবে, ঠিক আছে। এটা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নাই, আস্তে আস্তে করি, ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। দেখো এটাই উত্তর, এটা এরপর বলো তো এটা মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, বলো। 5টা হচ্ছে মূলদ সংখ্যা, রুট ওভার 7টা হচ্ছে অমূলদ সংখ্যা, কি বললাম বুঝতে পারলে।
5টা মূলদ সংখ্যা এবং √7টা অমূলদ সংখ্যা। এরপর আমরা 2 একটা করব। 2√112 এটা 9 একটা করালাম না, 9টা একে 5√7। হ্যাঁ এটা দেখো, এই 2টা একটা বাইরে 2 আছে, 2টা লিখলাম। 2টা নিয়ে কোনো কাজ হবে না, হবে এই ভেতরে রুটের ভেতরে যে সংখ্যাটা আছে সেটা নিয়ে। 112টাকে ভেঙে দাও, 112টাকে ভাঙলে 2 দিয়ে দাও, সব থেকে ছোট ডিজিট। 2 5 10, 1 2, 2 6 12, আবার 2 দিয়ে দাও, 2 2 4, 1 6, 2 8 16, আবার 2 14 2 28, আবার 2 2 7 14। ঠিক আছে, এই লসাগু করে যেটা বেরোবে সেটা একদম এর ভেতরে, এই রুটের ভেতরে গুণ আকারে লিখে দাও, ইনটু 7। ঠিক আছে, 2 4টে 2 একটা 7। হ্যাঁ, দুটো 2 নিয়ে একটা 2 হয়ে যাবে, এখানেও দুটো 2 নিয়ে একটা 2 হয়ে যাবে, এই দুটো বাইরে চলে আসবে। 2 ইনটু বাইরে বেরোচ্ছে মানে এইটা কিছু না, গুণ চিহ্ন দিয়ে গুণ হবে। 2 ইনটু 2 √7, 8√7। 8টা হচ্ছে মূলদ সংখ্যা, √7টা হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে, নেক্সট তোমরা √108টা করবে, √125টা করবে। আমি √5 কি বলছি, একের দাগ তোমরা 3এরটা 4এরটা করবে, আমি 5এরটা দেখিয়ে দিচ্ছি। এবার 5এরটা একের দাগে 5√119 আছে তো, এই 119টাকে লসাগু করাই যাবে না। কত দিয়ে করব বলো, এটা করাই যাবে না। তাহলে এটার উত্তর কি হবে, লিখবে √5 মূলদ সংখ্যা √119 মূলদ সংখ্যা। ঠিক আছে, একের দাগে সবকটা হলো, 2এর দাগে আমি যেই অঙ্কগুলি বাদ রাখবো সেই অঙ্কগুলো তোমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে, আমাদের লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, সেইখানে গিয়ে টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে জয়েন্ট হবে। সমস্ত অঙ্কের পিডিএফ আমি যেগুলো করাচ্ছি এবং যেগুলো করাচ্ছি না সেগুলো সব পিডিএফ তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2এর দাগে অঙ্কটা কি বলেছে আগে পড়ো। প্রমাণ করো √108 √75 সমানই √3। একদম সোজা দিয়েছে, √108 √75 সমানই √3। এটাই প্রমাণ করতে বলেছে, তাই তো? দেখো আমি কি করে করছি, একবারে এই ধার থেকে করি। লম্বা রুট টানলাম, মাইনাস দিলাম, রুট টানলাম, সমান √3। এটাকে লসাগু করো। 108 এর লসাগু 2, 2 5 10, 2 4 8, 2 2 2 4, 1 14, 2 7 14, 27 মানে 3 দিয়ে, 3 9 27, 3 2 9, 2 into 2 into 3 into 3 into 3,
পঁচাত্তরটার করে নাও লসাগু। 75 লসাগু 5 15 75, 5 3 15, 5 15 5 5 into 3, 5 into 5 into 3, এই দুটো থেকে একটাই 2 কমন যাবে। এই মানে এখানে তিনটে 3 আছে, যে কোনো দুটো 3 থেকে একটা 3 হয়ে যাবে, দুটো 5 থেকে একটা। তাহলে বাইরে বেরিয়ে গেল 2 গণিত এই দুটো 3 থেকে একটা 3 রুট ওভার 3 মাইনাস দুটো 5 থেকে একটা 5 রুট ওভার 3 সমানই রুট ওভার 3। এরপর দেখো রুটের ভেতর 3 আছে, রুটের ভেতর 3 আছে, রুটের ভেতর 3 আছে, এই রকম কন্ডিশনে তোমাদেরকে নিয়ে আসতে হবে। কি বললাম বুঝতে পারলে? এই রকম কন্ডিশনে তোমাদেরকে নিয়ে আসতে হবে। কি বলেছে? প্রমাণ করি যে এটা সমান রুট ওভার 3, মানে এইটার মান যে রুট ওভার 3 সেটা প্রমাণ করতে বলেছে, তাই তো? ঠিক আছে, এই রুট ওভার 3 টা না লিখলেও চলবে, লাস্টে শুধু প্রমাণিত লিখে দেবে রুট ওভার 3 চলে এলে। এই প্রথমে লেখার সময় লিখলে, তারপর লাস্টে একবার। চলো 6 6 রুট 3 মাইনাস 5 রুট 3, এখানেও রুট ওভার 3, এখানেও রুট ওভার 3, ঠিক আছে? এটা কি রকম হবে দেখো, 6 মাইনাস এই মাইনাস আছে মাইনাস 5 রুট ওভার 3। রুট ওভার 3 যেহেতু দুটো মানে দুটো রুটের ভেতরই একই জিনিস, একই সংখ্যা আছে, তাই এই রুট ওভার 3 টা কমন যাবে। এবার তোমরা হয়তো বলবে কমন গেলে তো ওই সাইডে যাবে, এ তো ওই সাইডে যায় না, এটাই তো দ্বিঘাত করণী। এই রুট ওভার 3 টা যেহেতু এই সামনে আছে সেহেতু সামনেই থাকবে। রুট ওভার 3 টা কমন গেল, 6 মাইনাস 5। সেম এর পরে যখন অঙ্ক করাবো অনেক অঙ্কে মানে অনেক অঙ্কে আমাদেরকে রুটের ভেতর না সেম সংখ্যা নিয়ে আসতে হবে, কারণ তা না হলে আমরা এই যে মাইনাসটা মানে যোগ বিয়োগ যাই থাকুক সেটা করতে পারবো না যতক্ষণ না এই ভেতরে সেম আসছে দুটো। ঠিক আছে, তাহলে এখানে 6 থেকে 5 গেলে 1 রুট 3, 1 এর কোনো ভ্যালু নেই, রুট 3 প্রমাণিত। দেখো একদম সোজা। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। নেক্সট আমি 4 করে দিলে তোমরা আশা করি 3টা পারবে। হ্যাঁ পারবে, 4 3 একই, এগুলো তোমরা চ্যাম্পিয়ন, তোমরা আবার পারবে না, একবার চেষ্টা করলেই তোমরা পারবে। চলো চারটা 3 রুট ওভার 48 মাইনাস 4 রুট ওভার 75 প্লাস রুট ওভার 192, এটা সমান 0 প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, এটা সমানই 0 আমাদেরকে প্রমাণ করতে হবে। থ্রি আছে, 3টা বাইরে লিখলাম, রুট ওভার 48টাকে ভাঙো। আমি মুখে মুখে এখানে ভাঙছি, 2 24 48, 24 দুগুণে 48, 12 দুগুণে 24, 2 6 12 আর 2 3 6, এটাই আসবে। দেখো একবার, 48 2 24 দুগুণে 48, 2 12
2 6 2 3 চারটে 2 একটা 3 একদম। মাইনাস বাইরে কত 4 আছে, রুট ওভার 75টাকে আগের বার ভাঙলাম কত এসেছিল কারণ মনে আছে? 5 × 5 × 3, 5 × 5 × 3, 5 5 25, 3 25 75 প্লাস রুট ওভার 92টাকে ভেঙে নিতে হবে, কিন্তু রুট ওভার 92টাকে ভেঙে নাও, কত আসবে? ভেঙেই নি, লসাগু করিনি। 2 9 18, 1 2 12, 2 6 12, 2 4 8, 1 16, 2 8 16, 48। 48 এর জন্য এখানে আমরা পেয়েছি 1 2 3 48 এর জন্য আমরা 4টে 2 এবং একটা 3 পেয়েছিলাম, তাই তো? এক্সট্রা শুধু দুটো 2 গুণ হবে, 2 × এক্সট্রা দুটো 2 গুণ হলো, ঠিক আছে? এরপর কি করব? 3 দুটো 2 থেকে একটা 2 হয়ে বেরিয়ে যাবে, এখানে দুটো 2 থেকে একটা 2 হয়ে বেরিয়ে যাবে, এখানে দুটো 5 থেকে একটা 5 হয়ে বেরিয়ে যাবে, এখানে দুটো 2 থেকে একটা 2, দুটো 2 থেকে একটা 2, এখানে দুটো 2 থেকে একটা 2, ঠিক আছে? তাহলে 3 × 2 একটা, এখানে আর একটা 2, ভেতরে রুট ওভার 3 পড়ে রইলো, 4 × 5 রুট ওভার 3 পড়ে রইলো, প্লাস একটা 2 দুটো 2 তিনটে 2 বেরোলো, রুট ওভার 3 পড়ে রইলো, ঠিক আছে? গুণ করো এগুলো, 2 2 4, 4 3 12, 12 √3, ঠিক আছে? মাইনাস 20 √3 প্লাস 8 √3, এরপর 12 √3 প্লাস 8 √3। আমি কি বলেছি? ভেতরে গুলো যেহেতু সেম আছে সেহেতু আমরা এরকম লিখবো, 12 মাইনাস 20 প্লাস 8, রুট ওভার 3টা যেহেতু একই আছে সবকটাতে তাই চলে এলো। এরপর 12 আর 8 20, 20 মাইনাস 20 মানে 0, 0 এর সঙ্গে রুট ওভার 3 গুণ হলে 0, প্রমাণিত। দেখো বুঝতে পারলে? একদম সোজা, সব থেকে ইজি অঙ্ক এগুলো। চলো এরপর কোনটা করব? 5 এর দাগে সরলটা করে দিই, 4 এর দাগে করে দিলাম, আর 6 এর দাগে, বাস তাহলেই 9.1 এর শেষ আমাদের কাজ। পাঁচের সরলটা, পাঁচের সরলটা কি বলেছে? সরলতম মান নির্ণয়, রুট ওভার 12 প্লাস রুট ওভার 18 প্লাস রুট ওভার 27 প্লাস এই মাইনাস মাইনাস রুট ওভার 32 সরল। তাহলে রুট ওভার 12টাকে ভাঙলে কত হচ্ছে? 6 2 12, 3 2 6, এরকম। 18টাকে ভাঙলে 2 9 18, 3 3 9। 27টাকে ভাঙলে 3 × 3 3 এর গুণ 27, 9 27 মাইনাস 32টাকে ভাঙলে 5টা 2 আসে, 2 টু দি পাওয়ার 5 মানে 32।
2 4 8 16 32 হলো। দুটো 2 থেকে একটা 2 কমন, দুটো 3 থেকে একটা 3 হয়ে বেরিয়ে যাবে, দুটো 3 থেকে একটা 3 হয়ে বেরিয়ে যাবে, এখানে দুটো 2 থেকে একটা 2 হয়ে বেরোবে, এখানে দুটো 2 থেকে একটা 2 হয়ে বেরোবে। তাহলে দেখো রুট ওভার এই সরি 2 root 3 plus 3 root 2 plus 3 root 3 মাইনাস দুটো 2 একটা 2 বেরোলো আর একটা 2 বেরোলো, রুট ওভার রুটের ভেতরে একটা 2 পড়ে রইলো। ঠিক আছে, তাহলে এরপর রুটের 2 রুট 3 আর এইখানে একটা রুট 3, এই দুটোকে এক জায়গায় নিয়ে এসো, আর রুট 2 আর এই রুট 2 টাকে এক জায়গায় নিয়ে এসো, সাজিয়ে নাও। 2 root 3 plus 3 root 3 3 root 2 minus 2 দুগুণে 4 root 2। এরপর যেহেতু এক আছে আর যোগ আছে, তাহলে 3 আর 2 5 root 3, এইটা বিয়োগ হবে, কিন্তু যেহেতু -4 টা বড়, সেহেতু -4 মাইনাসের সাইনটা এখানে হবে। আমি বারবার বলেছি, মানে বলছি, যেটা বড় হবে সেটা সাইন হয়, এটা তোমরা জানো। -4 থেকে 3 বিয়োগ গেলে 1, শুধু রুট 2, সরলতম মান হয় এটাই আছে। দেখে নাও একবার এটা আছে নাকি। নয় দাগের সরলটা আছে, হ্যাঁ এটাই উত্তর আছে। এবার 6 দাগের গুলোর দিকে যায়। আজ একটু বাঁ হাতে লেখা প্র্যাকটিস করে নিলাম তোমাদের পড়াতে পড়াতে, দেখলে খারাপ হয় না বাঁ হাতে, কিন্তু বাঁ হাতে যেহেতু প্র্যাকটিস নাই না, সেহেতু মানে একটু লিখতে সময় লাগে। ছোট ছোট লেখা একদমই হবে না, এটা বোর্ডে লিখছি বড় লেখা বলে বাঁ হাতে তাও লিখলাম, ছোট লেখা একদমই হয় না। 6 দাগে এ, ঠিক আছে। √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে, যোগফল 2√5 হবে। এই যে কোনো অঙ্কে যখনই কত যোগ বলবে না, তখনই তোমরা ওইটাকে x ধরে নেবে। যদি বিয়োগ করে x বিয়োগ করলে, যোগ করলে x যোগ করলে, তারপর গুণ করলে x গুণ করলে, মানে যাই বলবে তাতেই তোমরা x ধরে নেবে, ঠিক আছে। চলো তাহলে এটা করা যাক। ধরি একটু উপর থেকে করি, নাহলে করা হবে না। 6 দাগে ধরি x যোগ করলে যোগফল এত হবে, x যোগ করলে যোগফল কত, 2√5 হবে, 2√5 হবে, ঠিক আছে। x যোগ করে দাও, √5 প্লাস √3 √5 অতএব দেবে, অতএব শর্তানুসারে, অতএব শর্তানুসারে
রুট ওভার 5 প্লাস রুট ওভার 3 এইটার সঙ্গে কত x যোগ, তাহলে এর যোগফল কত হবে বলেছে এটা, ঠিক আছে। x টাকে এদিকে এবং এটাকে এদিকে নিয়ে এসো, না x টা এদিকেই থাক, এইগুলোকে ওইদিকে পাঠিয়ে দাও। x = 2 root 5 minus root 5 minus root 3, এইদিকে এলো, এগুলো সব বা হবে, এটা বা বলে না, এটা ইমপ্লাইজ দ্যাট। এটাও লিখতে পারো, বা লেখাটাই ভালো হবে। তাহলে x ইকুয়ালস টু, এখানে কিছু নাই মানে কত 1 আছে, 2 থেকে 1 বিয়োগ গেলে 1, তাহলে √5 মাইনাস √3, x এর মান এটা। উত্তর লিখবো আমরা যে √5 প্লাস √3 এর সঙ্গে, হ্যাঁ এর সঙ্গে √5 মাইনাস √3 যোগ করলে যোগফল কত 2√5 হবে। এবার দেখো না, একবার যোগটা করেই দেখো না, এটা এটা যেটা বেরোলো এই দুটোকে যোগ করলে 2√5 আসে কিনা। √5 প্লাস √3 প্লাস মানে যোগ করলাম কোনটার সঙ্গে √5 মাইনাস √3, এটা যেহেতু মাইনাস √3 প্লাস √3 কেটে গেল, দুটো √5 হলে 2√5 এলো। এটা দেখলে একদম সেম চলে এলো। তোমরা বি এরটা করবে, সি এরটা কি বলেছে, এটা এটা ও এটা যোগফলটা লিখি। সি এরটা সোজা, সি এরটা আমি করে দেবো না, আমি ডি এরটা করে দিচ্ছি। সি এরটা সোজা, সি এরটা ওই তো 2 প্লাস √3 কমা √3 প্লাস √5 এবং 2 প্লাস √3, এটা এই কমাটার জায়গায় যোগ প্লাস চিহ্ন এবং এর জায়গায় প্লাস চিহ্ন দিয়ে যোগ করবে, সাধারণ যোগ, একদম উত্তর চলে আসবে। একবার চেষ্টা তো করে দেখবে, তারপর তো আমি আছি। চলো ডি এরটা করি। এর দাগে ডি, এটা লেখা ভালো ফুটছে। এর দাগে ডি, কি লিখেছে, এর থেকে এটা বিয়োগ করি, বিয়োগফল লিখি। 10 মাইনাস √11, এটার থেকে বিয়োগ বলেছে -5 প্লাস 3√11, ঠিক আছে। তাহলে এটা বিয়োগ করতে হবে এবং বিয়োগফলটা লিখতে হবে, সোজা অঙ্ক। দেখো 10 মাইনাস √11 মাইনাস মাইনাসে বন্ধনী তুলে দাও, মাইনাসে মাইনাসে প্লাস 5, মাইনাসটা ভেতরে গুণ হলো, এইটা মাইনাসটা ভেতরে গুণ হয়ে মাইনাস মাইনাসে প্লাস 5, আর এইটা মাইনাসটা ভেতরে গুণ হয়ে মাইনাসে প্লাসে মাইনাস 3√11 হলো, ঠিক আছে। √11 আর এইটা, এই দুটো যেহেতু একই আছে এইদিকে নিয়ে চলে এসো। 10 প্লাস 5, এটা মাইনাস 3√11 মাইনাস √11। এরপর দেখো এখানে কিছু নাই মানে 1,
মাইনাস এটাও মাইনাস, মাইনাস মানে প্লাস মানে যোগ হবে, ঠিক আছে। এখানে 10 আর 5 15, এই দুটো যোগ হয়ে মাইনাস বড়টা সাইনটা হবে এবং মাইনাস মাইনাস আছে বলে যোগ হবে, তাহলে 3 আগে 4 √11। এটা উত্তর আছে। এটা অতএব লিখে দেবে নির্ণেয় বিয়োগ ফল, নির্ণেয় বিয়োগ ফল 15 মাইনাস 4√11 হয়েছে। এবার কোনটা করাবো? এরপর যেটা দিয়েছে ই 6 দাগের ই, সেটা হচ্ছে এটা এবং এটা যোগফল থেকে এটা বিয়োগ করে বিয়োগফল নির্ণয় করি। ঠিক আছে, তার আগে আমি এফটা করে দিচ্ছি, এটাও করে দেবো। এটা সোজা, এটা একদম সোজা। দুটি দ্বিঘাত করণী লিখি যাদের সমষ্টি মূলত সংখ্যা। কি বলেছে? দুটি দ্বিঘাত করণী লিখি। দ্বিঘাত করণী আমি কি বললাম? 2 ধরি দুটি দ্বিঘাত করণী হলো, লেখো কত জানো? এফ, এটা 6 দাগে। হ্যাঁ, ধরি দুটি দ্বিঘাত করণী হলো, ধরি দুটি দ্বিঘাত করণী হলো 2 প্লাস √3 এবং 2 মাইনাস √3। এটা কিরকম লিখলাম তোমরা বলবে কেন এরকম লিখলেন স্যার? দেখো 149 পাতায় একবারে নিচে চলে যাও, ওইখানে দেখো ওই আবার লেখা আছে, ওই আবার থেকে দেখো a প্লাস মাইনাস √3 আকারের সংখ্যা হলো মিশ্র দ্বিঘাত করণী। এটা একটা মিশ্র দ্বিঘাত করণী আমি লিখলাম। এটা একবার প্লাস, এটা একবার মাইনাস, a প্লাস মাইনাস √b। ঠিক আছে, এটা এমন একটা হতে হবে যেটাকে আর রুট করা যাবে না, এবং এর ভেতরেও যেটা থাকবে এটা মূলত সংখ্যা হতে হবে, এবং এর ভেতরে যেটা থাকবে সেটা রুট করা যেন আর না যায়। বোঝা গেল? তাহলে কি বলেছে পর? এদের সমষ্টির মূলদ সংখ্যা, এই দুটো যোগফল মূলদ সংখ্যা 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3, এই দুটো যোগফল, এই যে যোগ করছি এটা কেটে গেল 4, মূলদ সংখ্যা বেরিয়ে গেল। আর কোনটা করে দেবো বললাম আমি? ইয়েরটা এইটা এবং এটাকে যোগ করো, যোগ করে ই -5 প্লাস √7, এটা প্লাস, প্রথম এটা করো প্লাস আছে বলে আমি বন্ধনীগুলো দিচ্ছি না, কারণ প্লাস থাকলে বন্ধনী তোলার পরও সেই একই আসবে। ঠিক আছে, ওই জন্য আমি বন্ধনীগুলো দিচ্ছি না। -√7 প্লাস 2√7 প্লাস √2, এইটা এলো। এরপর লিখবো এর যোগফল থেকে এটা বিয়োগ করে পাই। দেখো একটা সংখ্যা দিয়ে দিয়েছি, এটা আমি মুছে দিচ্ছি এই দিকটা। বিয়োগ কি করতে বলেছে? 5 প্লাস √2 প্লাস √7। যেহেতু এখানে বিয়োগ আছে আমি ওই জন্য আবার বন্ধনীর মধ্যে নিয়ে চলে এলাম। দেখলে -5 প্লাস 2√7 প্লাস √2 -5, তোলো মাইনাসটা ভেতরে গুণ হলে -√2 -7 -5, এটা -5 -10
প্লাস √7, এখানে -√7, বিয়োগ হলে শুধু √7 পড়ে থাকবে, আর প্লাসের চিহ্ন হবে কারণ এটা বড় আছে। আর কি √2 কেটে গেল, এটা যেহেতু এটা প্লাস আছে এটা সামনে দেখো, √7 - 10 সাজিয়ে নিলাম একটু, হয়ে গেল। আজকের ক্লাস কমপ্লিট, একদম থিওরি থেকে আরম্ভ করে সমস্ত অঙ্ক কটা এবং যেগুলো বাদ রইলো সেগুলো তোমরা একবার কিন্তু কাইন্ডলি চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে কেমন লাগলো ক্লাসটা কমেন্টে জানাবে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট।